হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত 15 নম্বর প্র্যাকটিস সেট আজকে WP কেপির জন্য। এর আগের সেটগুলি নিচে ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নাও। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে, একটা দোকানদার এক পাইকারি বিক্রেতার কাছ থেকে প্রত্যেকটি 40 পয়সা দরে 200টি দ্রব্য কিনলো। 50% লাভ হবে এই রূপে সে প্রত্যেকটির বিক্রয় মূল্য ধার্য করলো এবং 2/5 দ্রব্য বিক্রি করলো। এরপর সে এমনভাবে দাম কমালো যাতে ক্রয় মূল্যের 25% লাভ হয়। সমস্ত দ্রব্য বিক্রি করে তার মোটের ওপর লাভ কত হবে? দেখো, এই অঙ্কটির ক্ষেত্রে যেটা অপশনে দিয়েছে সেটা পার্সেন্টেজে মোটের ওপর কত লাভ দিয়েছে। তো এই অঙ্কের ক্ষেত্রে টোটাল দ্রব্য মূল্য বা ক্রয় মূল্য বের করার কোনো প্রয়োজন নেই। কিভাবে করবে? দেখো, ব্যাপার হচ্ছে সে সমস্ত দ্রব্যের 5 ভাগের মধ্যে 2 ভাগ 50% লাভে বিক্রি করেছে, আর বাকিটা 25% লাভে বিক্রি করেছে। তাহলে তোমার কাজ হবে কি, এখানে টোটালটা কত ধরে নেওয়া। দেখো, নিচে তো আমরা 5 দেখতে পাচ্ছি, তাহলে টোটালটা তুমি যদি 500 ধরে নাও, ঠিক আছে, তো 5 ভাগের মধ্যে 2 ভাগটা কত হবে? 2 ভাগটা হবে 200, তাহলে বাকিটা হবে 300, মোট 500। ব্যাপারটা বুঝলে? এবার এই যে প্রথম ভাগটা রয়েছে 2/5 ভাগ বা 200, সেটাতে 50% লাভ করে। দেখো, এখানে 50% লাভ মানে 200তে 50% লাভ করলে 100 লাভ হবে, তাই না? 50% মানে অর্ধেক। তো এখানে লাভ হবে 100। আর এই যে বাকি আছে না, এখানে কত লাভ করে? 25%। তাহলে 100তে 25, তাহলে 300তে কত? 75। তো এখানে 75 টাকা লাভ হবে। তাহলে টোটাল আমার লাভ কত হলো বন্ধুরা? টোটাল লাভ হলো 100 আর 75 যোগ করলে 175 টাকা। এটা মোটের ওপর কত লাভ সেটা বের করতে হবে। মোট মানে 500-র উপর। তো 500তে লাভ হয়েছে 175 টাকা। তাহলে 100তে কত? দেখো, দুটি শূন্য কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 3 15, তাতে 2 25, 5 5 25 মানে 35%। এইটা হবে সঠিক উত্তর। বেশি ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। তুমি যদি এগুলোকে মানে 40 পয়সা, 200টির দাম 40 পয়সা, টোটাল দাম কত হবে সেটা যদি বের করতে, তারপরে সেখান থেকে 5-এর 2 ভাগ বের করতে, তো অনেক বেশি ঝামেলার এবং সেটা সময় সাপেক্ষ। চালাক হতে হবে, কারণ পার্সেন্টেজে দিয়েছে। তো আমি যাই হোক না কেন, যাই বলুক না কেন, 2/5 অংশই তো মাত্র 50%-এ বিক্রি করেছে, আর বাকিটা 25%-এ। তো আমি টোটাল এমন ধরবো যাতে খুব সহজে আমি বের করতে পারি, তাই না? আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। একটি কাপড়ের মূল্য 180 টাকা ধার্য করার পর 10% কমিশন দিয়ে বিক্রি করা হলো। এতে কত লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত এটা হবে? দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অনুপাত সেটা দেওয়া আছে 3 আর 4। তাহলে 3-এ কিনেছে আর 4-এ বিক্রি করেছে। তাহলে লাভ কত হয়েছে? লাভ হয়েছে 1, তাই না? লাভ হয়েছে 1। এই 1 এর মান আমরা কি করে বের করব? দেখো, সে বিক্রয় মূল্যটা আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছে। 180 টাকা ধার্য করেছে, 10% কমিশন দিয়েছে। 10% মানে 18 টাকা হবে। 180 10% 18। তো 18 টাকা কমিশন দিয়েছে, মানে বিক্রি করেছে কতই? বিক্রি করেছে 18, বিয়োগ করে দাও 162 টাকায়। এটাই তো বিক্রয় মূল্য। আবার এই যে 4 দেখছো, এই 4ই তো বিক্রয় মূল্য, তাই না? এটা তো 4 মানে বিক্রয় মূল্য, ঠিক আছে? 3 হচ্ছে ক্রয় মূল্য। তো 4-এর মানটা হচ্ছে 162। তাহলে 1-এর মানটা কত? 1 মানেই তো লাভ, একটাই তো লাভ। তো 1-এর মান বের করে দাও। দেখো, 162, একে 4 ভাগ করে দাও, তাহলে 1-এর মান পেয়ে যাবে। 4 4 16, 2 থাকছে 0 40, দশমিক দাও, 4 5 20। তো 40.5 টাকা, এটাই আমাদের অ্যান্সার হবে। 1-এর ভ্যালু হবে 40.5। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। খুব বেশি কঠিন ছিল অঙ্ক? না, মোটেও কঠিন না। জাস্ট তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। আর একবার যে ব্যাপারটা বুঝে যাবে না, তার কাছে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। একটি বাড়ি 9,800 টাকায় বিক্রি করায় 12.5% ক্ষতি হলো। ওই বাড়ি 11,928 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? দেখো, এই ধরনের অঙ্ক এক লাইনে হয়ে যায়, ঠিক আছে? এই যে 9,800 টাকায় বিক্রি করছে, তাতে 12.5% ক্ষতি হয়েছে, মানে বিক্রি হয়েছে 87.5-তে। তাহলে আমরা বলতে পারি 9,800 এটা 87.5 সমান, তো 87.5 দিয়ে ভাগ করলে 1%। ওকে, উল্টো হবে। 87.5 একে 9,800 দিয়ে ভাগ করে দাও। 9,800 মানে হচ্ছে 87.5%। তাহলে 1 টাকা মানে হবে কত? 87.5-কে 9,000 দিয়ে ভাগ। ঠিক আছে? তাহলে 11,928 টাকা সমান কত? এখানে তুমি যদি 100-র বেশি পাও তাহলে লাভ, আর 100-র কম পেলে ক্ষতি। কিন্তু হ্যাঁ, তবুও এই জায়গাটায় কাটাকাটি করা এবং গুণ করা সময় সাপেক্ষ।
ঠিক আছে, কঠিন হবে। তার থেকে ভালো তুমি যদি সহজভাবে করে নাও। কিভাবে? না, এই যে ৯,৮০০ টাকা, এটা ৮৭.৫ সমান, তো ৮৭.৫ দিয়ে ভাগ আর ১০০ দিয়ে গুণ, তাহলে তুমি ক্রয় মূল্যটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দশমিক তুলে দাও, তাহলে তুমি উপরে, আচ্ছা ১২.৫ দিয়ে কেটে দাও। এটা ১২.৫ দিয়ে কাটলে ৭, এটা ১২.৫ দিয়ে কাটলে ৮, ৭-এর সঙ্গে এটা কেটে দাও, ১৪ পাবো, দুটো শূন্য। তার মানে দুটি শূন্য, ৮ 4 ৩২, ২ ৩ থাকবে, ৮ একে ৮ আর ৩ এ ১১, ১১,২০০ টাকা এটা আমার কেনা দাম। এবার বিক্রি করছে কতই না ১১,৯২৮ টাকায়, তার মানে ৭২৮ টাকা লাভ। এখানে লাভ হচ্ছে, লাভ বলেছে মানে অপশন এ আর অপশন সি এর মধ্যে আমার উত্তর হবে। ঠিক, কত লাভ হচ্ছে? ১১,২০০ টাকায় কিনেছে, ১১,৯২৮ টাকায় বিক্রি করছে, তার মানে ৭২৮ টাকা লাভ হয়েছে। এটা কত? তো দেখো ১১,২০০ টাকা এটা আমার কেনা দাম, এতে লাভ হয়েছে ৭২৮ টাকা, ১০০তে করো। ওকে, কাটাকাটি করো, দুটি শূন্য কেটে দাও, এটা ১২ ২৮ ৪ দিয়ে যাবে, ৪ দিয়ে কাটলে ৪ ৪ ২ ৮ ৩ ৩২, ৪ ৮ ৩২, এটা ৪ দিয়ে দিলে ৪ ১ ৪ ৩ ৩২, ৪ ৮ ৩২, ৪ ২ ৮ ৮২, ২ দিয়ে যাই তো এটা হবে ১৪, আর এটা হবে তোমার ৯ ১ ৯১। এবার আর আসছে না, তো ১৪ ৬ ৮৪, দশমিক দাও, ৮৪ যদি চলে যায় তো ৬ ৭ থাকে, ৭০, ১৪ ৫ ৭০, তার মানে ৬.৫% লাভ। ক্যালকুলেশন এখানটা করতে হলো, কিছু করার নেই, কারণ তুমি এখানটায় করতে গেলে না মহা বিপদে পড়ে যেতে, অনেক গুণ করতে হতো, বড় বড় গুণ করতে হতো। তার থেকে ভালো ক্রয় মূল্য বের করে নাও, ক্রয় মূল্য বের করলে লাভটা পেয়ে যাবে, আর লাভ পেলে তুমি শতকরাতে কত সেটাও পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কতগুলি কমলালেবু প্রতি টাকায় ২০টি করে ক্রয় করলো এবং সেগুলি প্রতি টাকায় ১২টি করে বিক্রি করলো, শতকরা কত লাভ বা ক্ষতি হলো? যখনই এটা জিনিস টি দেওয়া থাকবে, দেখো এখানে ২০টি, এখানে ১২টি, এই টি যদি দেওয়া থাকে, টাকা থাকলে মনে রেখো, যদি টাকা থাকে এত টাকা এত টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর তোমাকে লাভ বা ক্ষতি বের করতে হয়। কিন্তু যদি টি বলে দেয়, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে যেটা যুক্ত তার উপরে বের করতে হয়। তো এই দেখো বিক্রয়ের সঙ্গে ১২ যুক্ত, তো ১২-র উপরে বের করো। ১২-তে যদি এটা বেশি হয়ে যায়, প্রথমটা যেটা কিনছো সেটা যদি বেশি হয়, তার মানে লাভ হয়েছে, মানে তুমি ১২টি বিক্রি করে ২০টির দাম পাচ্ছ। তো ১২টি বিক্রি করেই যদি তুমি ২০টির দাম পেয়ে যাও, তার মানে তোমার লাভ আছে। তো ১২-তে লাভ হবে ৮টি, ১০০তে কত? তাই না, ৮টি লাভ থাকছে, ২০ আর ১২, কাটাকাটি করো, এটা ৪ দিয়ে কাটো ২, এটা ৪ দিয়ে কেটে দাও ৩, তাহলে আমরা পাচ্ছি ২০০ ডিভাইডেড বাই ৩, তারপরে ৬৬.২৩ হবে। ৬৬.২৩%, মানে অপশন ডি হবে সঠিক উত্তর, ৬৬.৬৬। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন যাব। কতগুলি ফলের ক্রয় মূল্য হচ্ছে ৬৭৫ টাকা, এদের ২/৩ অংশ ৪০% লাভে বিক্রি করা হলো এবং অবশিষ্ট পচে গেল, সর্বমোট কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? দেখো আমার টোটাল যে ক্রয় মূল্য সেটা হচ্ছে ৬৭৫ টাকা, এটা বলা আছে। এবার সে বিক্রি করেছে ৩ ভাগের মধ্যে ২ ভাগ, তাহলে তুমি এইভাবে বের করে নাও যে ৬৭৫ টাকা এর ২/৩ ভাগ কত হচ্ছে। দেখো ৩ দিয়ে যদি এটা কেটে দাও, ৩ ২ ৬, ৩ ২ ৬, ৩ ৫ ১৫, ২২৫, তার মানে হচ্ছে ৪৫০ টাকা, তাই না? ৪৫০ টাকা। এইটার এই যে মাল ৪৫০ টাকার মাল, এই মালটা সে ৪০% লাভে বিক্রি করেছে, তাহলে ৪৫০ টাকা আমার কেনা দাম। ঠিক আছে, ৩ ভাগের মধ্যে ২ ভাগটা ৪৫০ টাকা, ৪৫০ টাকা কেনা দাম, ৪০% লাভ করলে ১৪০%-এ বিক্রি করেছি, তার মানে উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও, ১৪ ৫ ৭০, শূন্য ৭ থাকবে, ১৪ ৪ ৫৬, ৫৬ আর ৭ তোমার হবে ৬৩, মানে ৬৩০ টাকায় আমি বিক্রি করেছি এটা। বাকিটা তো পচে গিয়েছে, তো আমি কোনো দাম পাবো না। তাহলে টোটাল আমি কিনেছি ৬৭৫ টাকায়, আর টোটাল আমি দাম পাচ্ছি ৬৩০ টাকা। আমার ক্ষতি হচ্ছে কত? ক্ষতি ৪৫ টাকা ক্ষতি, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি, ৪৫ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ৭৮ টাকায় একটি জিনিস বিক্রয় করায় ক্রয় মূল্যের ১/৪০ অংশ ক্ষতি হলো, তাহলে ৯০ টাকা বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? দেখো ক্রয় মূল্যের ৪০ ভাগের ১ ভাগ ক্ষতি হয়েছে, তাই না? ভাষাটা বুঝতে পারছো? ক্রয় মূল্যের ৪০ ভাগের ১ ভাগ, তার মানে ক্রয় মূল্য যদি ৪০ হয়, তাহলে ক্ষতি হয়েছে ১ ভাগ, তাহলে ৪০-এ কিনে ১ যদি ক্ষতি হয়, তাহলে বিক্রি হয়েছে ৩৯-এ। আবার ব্যাপারটা বোঝো,
ক্রয় মূল্য 40, ক্ষতি হয়েছে 1, তার মানে বিক্রি হয়েছে 39-এ। এই বিক্রয়টাই তো বলা আছে 78 টাকায় বিক্রয়, তার মানে 39 মানে হচ্ছে 78 টাকা। ঠিক, বোঝা গেল? তাহলে 40 মানে কত? একের মান কত হবে? একের মান হবে 39 আর 78 কাটলে 2 হয়, তো একের মান 2। একের মান 2 হলে 40-এর মান হবে 80, তাই না? একের 2, তো 40-এ 80 ডাবল। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য 40 টাকা। এখন বলেছেন 90 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। দেখো 80 টাকায় কেনা দাম যদি 90 টাকায় আমি বিক্রি করি তো আমার 10 টাকা লাভ হবে। তার মানে 80 টাকাতে আমার লাভ হবে 10 টাকা। 100 টাকায় কত? কাটাকাটি করো, অ্যান্সার পাবো। 0 0 কেটে দাও, 100কে 8 দিয়ে ভাগ করলে 12.5 হয়। তো 12.5% আমার লাভ থাকবে। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গিয়েছে? বেশি বেশি কিছু না, এই যে প্রথম লাইনের ভাষাটা না, এইটা ইম্পর্টেন্ট। এইটা ইম্পর্টেন্ট। 40 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের 40 ভাগ। তো ক্রয় মূল্য যদি 40 হয়, 1 ভাগ ক্ষতি, 39 ভাগ বিক্রয় মূল্য। এই জায়গাটা বুঝতে পারলেই অঙ্কটা শেষ। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি কাজ 5 দিনে করে। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা ওই কাজ 4 দিনে করে। তাহলে বলতে হবে 10 জন মহিলা কত দিনে করতে হবে। সবগুলোকে মহিলাতে নিয়ে এসো। কি করে আনবে? না, প্রথমে বলেছে 3 জন পুরুষ আর 7 জন মহিলা 5 দিনে করে। 5 দিনের কাজ যদি একদিনে করতে হয় তো লোক 5 গুণ হয়ে যায়। মানে 3 জন মহিলা হবে 5 3 15 জন পুরুষ আর 7 5 35 জন মহিলা। আবার 4 জন পুরুষ 6 জন মহিলা 4 দিনে করে। তো একদিনে করতে গেলে এইগুলোকে 4 গুণ করতে হবে। 4 4 16 জন পুরুষ প্লাস 6 4 24 জন মহিলা। দেখো এরাও একদিনে মানে এই দুজনের সমান। ঠিক, তাহলে 16 এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায়, শুধু একজন পুরুষ থাকবে। আর 35 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 24 বাদ দিলে 11 জন মহিলা থাকবে। একজন পুরুষ মানে হচ্ছে 11 জন মহিলা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাকে যে কোনো একটা জায়গায় বসাও, পুরুষ 3 জন ধরে নাও। এই 3 জন পুরুষ আছে, তা 3 জন পুরুষ মানে কতজন বলতে পারি? 3 জন পুরুষ মানে আমরা বলতে পারি 33 জন মহিলা। এটা বসিয়ে দাও। দেখো প্রথম লাইনে কি দেওয়া আছে, প্রথম লাইনটাই পড়ো। প্রথম লাইনে বলেছে 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা করতে পারে 5 দিনে, তাই না? এটা বলা ছিল। এই 3 জন পুরুষের জায়গায় আমরা লিখতে পারি 33 জন পুরুষ, 33 জন মহিলা প্লাস 7 জন মহিলা করতে পারে 5 দিনে। এই দুটি যোগ করলে আমরা পাচ্ছি 40 জন মহিলা করতে পারে 5 দিনে। ঠিক আছে, এবার চেয়েছে কি 10 জন মহিলা কত দিনে করবে। তো 40 জন মহিলা 5 দিনে, 10 জন মহিলা করবে কত দিনে? দেখো এখানে লোক 4 গুণ কমে যাচ্ছে, তো এখানে দিন 4 গুণ বেড়ে যাবে, তার মানে 5 4 20 দিনে করবে। বুঝতে পারলে? লোক যে হারে কমবে দিন সে হারে বেড়ে যায়, মানে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। লোক তুমি কমিয়ে দাও, দিন তোমার বেশি লাগবে। তো 40 থেকে 10 4 গুণ কমে গেল, তো দিন 4 গুণ বেড়ে যাবে, 5 4 20। তো অ্যান্সার হবে 20, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি 12 জন লোক বা 18 জন স্ত্রী লোক একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে 8 জন লোক এবং কত 16 জন স্ত্রী লোক তার 3 গুণ পরিমাণ কাজ কত দিনে করবে। চলো এটাকে আমরা 3 ভাবে করা যায়। প্রথম সহজ পদ্ধতি যদি হয়, এটা দেখতে হয় যদি হয় কিনা, যদি না হয় তাহলে অন্যরকম ভাবে। প্রথমত দেখো বা দেওয়া আছে, তার মানে বলতে পারি 12 জন আর 18 জন সমান। তো 12 থেকে 18 মানে 1.5 গুণ, তাই না? 1.5 গুণ, 1.5 গুণ। তাহলে প্রথম আমি যদি স্ত্রী ধরে করি, তাহলে প্রথমে বলা আছে 18 জন স্ত্রী লোক করতে পারে 14 দিনে, এটা বলা আছে। ঠিক, এবার দ্বিতীয় 8 জন লোক আর 16 জন। আচ্ছা 8 জন মানে কত হবে? 1.5 গুণ, মানে 12 জন হবে, 12 জন মহিলা হবে, 1.5 গুণ। ঠিক আছে, 1.5 গুণ করলে 18 হয়, 12 হয়। ক্লিয়ার? 12 1.5 গুণ হচ্ছে 18, তেমনি 8 1.5 গুণ 8, 1.5 গুণ মানে কি? 1.5 মানে হচ্ছে 3/2। ঠিক আছে, কাটাকাটি করলে 12 হবে। তাহলে এখানে 12 জন লোক এবং 16 জন বলেছে, এবং মানে যোগ হয়ে যাবে। তো 12 আর 16 যোগ করলে 28, 28 জন মহিলা এটা কত দিনে করবে। তবে হ্যাঁ, কাজটা একটা 3 গুণ বলেছে। তো আগে যদি 1 গুণ কাজ হতো, এখন হচ্ছে 3 গুণ কাজ। ঠিক, তাহলে আমাকে দিন বের করতে হবে 14, তো 14 লিখবো ইন্টু বাকি দুটি সেগমেন্ট রয়েছে। দেখো আগে ছিল 18 জন, এখন 28 জন, এখন লোক বেশি তো দিন কম লাগবে, তো এই দুটির মধ্যে কমটাও করে দাও। 18 উপরে, নিচে 28। আগে ছিল 1 গুণ কাজ, এখন 3 গুণ কাজ, মানে এখন কাজ বেশি, লোক বেশি লাগবে, তো বেশিটা উপরে দাও, নিচে কম। বাস কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই, 2 এর সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই। তো 3 9 27, এটা হবে আমাদের উত্তর।
অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এইভাবে করবে, সহজ। এছাড়া আরেকভাবে করা যায়, সেটা কি না, এই যে 12 জন বা 18 জন বা করতে পারে 14 দিনে, আর একটা বলেছে 8 জন এবং 16 জন করবে কত দিনে। এই উপরগুলো উপরে গুণ হয়ে যায়, 12, 18 আর 14, এটা উপরে আছে, উপরে সবগুলো গুণ করে দাও। নিচে কি হবে, এই কোনাকুনি গুণ করে যোগ। 18 8 কত হবে 144, আর 12 16 হচ্ছে তোমার 192, যোগ করলে হচ্ছে 6 9 8 4 13, 3 হাতে 1 থাকবে 3, 336। তো নিচে হবে 336, কোনাকুনি গুণ করে যোগ। এবার এখানে শেষ নয়, 3 গুণ কাজ বলেছে, তো 3 গুণ সময় লাগবে, এখন 3 গুণ সময় গুণ করে দাও, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তুমি 12 দিয়ে কাটো, দেখো 12 2 24 থাকছে 9 96, 12 8 96, 14 দিয়ে 28 কাটলে 2, 2 দিয়ে 18 কাটলে 9, তো 3 9 27, এটা হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আরেকভাবে করা যায়, আমি করছি না, এইটাকেই আর একটু মডিফাই করে করা যায়, ঠিক আছে, ওটাও সহজ। চলো নেক্সট। এ বি সি একটি ব্যবসায়িক অংশীদার। এ যার টাকা 4 মাসের জন্য ব্যবহার করা হয়েছে, লাভের 1/8 দাবি করলো। বি যার টাকা 6 মাসের জন্য ব্যবহার করা হয়েছে, লাভের 1/3 দাবি করলো। সি 8 মাসের জন্য 1560 টাকা বিনিয়োগ করেছে। ওকে, তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছে? দেখো ব্যাপারটা এরকম, ধরো 3 জন তো রয়েছে, এ বি সি, এ বি এবং সি। এ 4 মাসের জন্য দিয়েছে টাকা, বি দিয়েছে 6 মাসের জন্য, সি দিয়েছে 8 মাসের জন্য। এটা বলা আছে 4 মাস, 6 মাস আর 8 মাস। হ্যাঁ, টাকা কার বলা নেই। ধরো এ এক্স টাকা, তো এক্স দিয়ে গুণ করে দাও, এটা লভ্যাংশ হবে। বি ওয়াই টাকা, তো ওয়াই দিয়ে গুণ করে দাও, এটা লভ্যাংশ হবে। সি এর টাকাটা বলা আছে 1560 টাকা, 1560 গুণ করে দাও, এটা এর লভ্যাংশ হবে। এবার খেয়াল করো, আমাকে বি বের করতে বলেছে, তাহলে সি বলা আছে আর বি বের করতে বলেছে, তো আমরা কি করব, সি আর বি ধরে করব, এ ধরা তো কোনো দরকার নেই, এ ধরার আমার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই যে অনুপাত, এটা কি হবে, কি হবে ভালো করে বোঝো। প্রথমে একটু কেটে নিই আমরা, 6 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে 6, ওকে 3 দিয়ে 6 দিয়ে এটা কেটে দাও, 6 দিয়ে এটা কাটলে আমরা পাচ্ছি 6 2 12 থাকে 3 36, 6 6 36 0। তাহলে ওয়াই অনুপাত এটা কত পাচ্ছি, 8 দিয়ে গুণ করো, 8 0 0, 8 6 48, 8 4 থাকে, 8 2 16 আর 4 20, মানে 2080। বাস এত দূর রেখে দাও। এবার একটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কি দেখো 3 জনের মধ্যে এ কি পাচ্ছে, 8 ভাগের মধ্যে 1 ভাগ লভ্যাংশ, বি পাচ্ছে কত, 3 ভাগের 1 ভাগ। তাহলে নিচে 8 আছে আর 3 আছে, মানে তুমি টোটাল ধরে নাও 24 ভাগ। তাহলে এ পাবে 8 ভাগের 1 ভাগ মানে 3, এই 24কে 8 দিয়ে ভাগ করে দাও, 1 ভাগ হবে 3। আর বি পাচ্ছে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে 8কে 3 ভাগ করে দাও, 1 ভাগ হবে 8। তাহলে কত গেল, এ 3 আর 8 11, 11, তাহলে বাকি থাকে 13, এটা হবে 13, সি হবে 13। এটাই তো ব্যাপার, একজন 3 পাবে, একজন 8 পাবে, একজন 13, মোট 24। তাহলে বলতো এই যে 13 এটা বলা আছে, ওয়াই এর মান হচ্ছে 8, 8 মানে কত, তাহলে বের করতে পারলেই আমরা অ্যান্সার পাবো। 13 মানে বলা আছে, এ বের করার কোনো প্রয়োজন নেই, 13 মানে হচ্ছে 2080, তাহলে 1 এর মান হবে 2080 কে 13 দিয়ে ভাগ। তাহলে 8 এর মান কত, কারণ ওয়াই সমান আমরা 8 দেখতে পাচ্ছি, তো 8 এর মান কত, 8 দিয়ে গুণ, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 13 দিয়ে এটা কেটে দাও, 13 1 13, থাকছে 7 78, 13 6 78, 13 7, না 13 6 78, শূন্য, গুণে ভুল করছি আমি। চলো 0 0 হবে, 8 দিয়ে গুণ করলে 8 6 48, 8 নামবে, 4 থাকবে, 8 থেকে 8 আর 4 12, তার মানে 1280 টাকা, এটা হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো, আমি সিম্পল ভাবে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তবে তার আগে বলি, যারা আমার সাজেশন ব্যাচে এখনো ভর্তি হয়নি, ভর্তি হয়ে যাও। এটা শেষ মুহূর্তের প্রস্তুতি, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, যেখানে আমি সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন থাকবে, 100% কমন পাবে, 90% নয়, 100% কমন পাবে, যা আমি তোমাদেরকে প্রোভাইড করব, সেগুলো যদি ঠিক মতো করতে পারো। কোর্স ফি হচ্ছে 299 টাকা, এটা একবার পেমেন্ট করতে হয়। আর এই হচ্ছে আমার ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। তো আজই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, কারণ ক্লাস অলরেডি চলছে, 7ই আগস্ট থেকে ক্লাস শুরু হয়েছে, আর পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। তো যদি ভর্তি হতে চাও,
তাহলে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আর হোমওয়ার্কটা দেখো, বলা হয়েছে 50 দিনে 105 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করবে বলে স্থির হয়। 25 দিন পর 2/5 অংশ কাজ শেষ হয়। প্রত্যেক লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে ওই সময়ের মধ্যেই কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কের। তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।